আমাদের প্রতিষ্ঠানগুলো তারা বিএনপি জামাত ট্যাগ লাগিয়ে আমাদের স্কুলগুলো তারা সরকারি করে নাই। আমার স্কুলে প্রায় 350 বাচ্চা ছিল, এখনও 150 বাচ্চা আছে, অন্য অন্য স্কুলে চলে গেছে। আমরা পোলা পান্ডে উপবৃত্তি দিতে পারি না, কোনো সহযোগিতা করতে পারি না। সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে আজকে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা থেকে এখানে হাজার হাজার শিক্ষক সমবেত হয়েছে। আমরা 2013 সালে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের আমলে 4159টা বিদ্যালয় জামাত বিএনপির দোহাই দিয়ে তখন তালিকা থেকে বাদ পড়ে আমাদের এই বিদ্যালয় জাতীয়করণ থেকে বাদ দিয়ে তারা দলীয়করণ করে তারা মনে করেন 26,193টা বিদ্যালয় জাতীয়করণ করেছে। আমরা সরকারের কাছে, তৎকালীন সরকারের কাছে বারবার জানান দিচ্ছিলাম যে আমাদের বিদ্যালয়গুলো যৌক্তিক, আমরা বিভিন্ন কারণে জেলা উপজেলা থেকে বাদ পড়েছি, কিন্তু তৎকালীন সরকার আমাদের সেই কথাগুলো গুরুত্ব সহকারে দেখেনি, বরং তারা আমাদেরকে জামাত বিএনপির দোহাই দিয়ে আমাদের তালিকা থেকে বাদ দিয়েছে। আমরা 2018 সালে এই প্রেস ক্লাবে দীর্ঘ 18 দিন আন্দোলন করার পর তৎকালীন সচিব, সিনিয়র সচিব আকরাম হোসেন এবং তৎকালীন ডিজি মহোদয় মঞ্জুর কাদের স্যার এখানে এসেছিলেন এবং আমাদের বিদ্যালয় 2 মাসের মধ্যে জাতীয়করণ করে দিবেন বলে আশ্বস্ত করেছিলেন, কিন্তু 2 মাসের পরও আজকে প্রায় 1.5 যুগ পর্যন্ত আমরা এই বৈষম্য শিকার। এই তৎকালীন ফ্যাসিস্ট সরকার দেশ থেকে পালানোর পর আমরা 2025 সালে যখন ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়, তখন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচির মাধ্যমে জানাচ্ছিলাম যে আমাদের বিদ্যালয় যৌক্তিক। তৎকালীন সরকার আমাদেরকে জামাত বিএনপির দোহাই দিয়ে বাদ দিয়েছিল। তা এই বর্তমান সরকার আমাদের ডাকে সাড়া দিয়ে গত আমরা 25 এবং 27 জানুয়ারি আন্দোলন করার পর প্রশাসনের সহযোগিতা যখন আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে আগমন ঘটে, তখন সাব্বির রহমান স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদেরকে 5 কর্মদিবস 7 কর্মদিবসের মধ্যে চিঠি প্রেরণ করবেন। তিনি 5 কর্মদিবসই আমাদের চিঠি করে দিয়েছেন এবং সেই চিঠি মন্ত্রণালয়ে এসেছে। মন্ত্রণালয় আমাদেরকে নিশ্চিত করেছে। আমরা সচিব, অতিরিক্ত সচিব এবং যুগ্ম সচিবের সাথে সাক্ষাৎ করেছি এবং মাননীয় আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন বিধানচন্দ্র রায়, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের চিঠি সারসংক্ষেপ অলরেডি তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরণ করেছেন। এখন আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, আজকেও আমরা এখানে সমবেত হয়েছি যে আমাদের বিদ্যালয়ের যেহেতু অস্তিত্ব আছে, আমরা যেহেতু সরকারের সেই গেজেটের আলোকে গঠিত, সুতরাং আমাদের কেন বৈষম্য স্বীকার করে রেখেছে, তাই আমরা এই সরকারের কাছে দাবি জানাচ্ছি অনতিবিলম্বে আমাদের জাতীয়করণের একটা অর্ডার বা একটা গেজেট প্রকাশ করে আমাদের এই শিক্ষকদেরকে অতি দ্রুত বাড়ি ব্যবস্থা করে দেবেন বলে আমরা বিশ্বাস করি। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে থেকে আমরা এসেছি যে আমাদের জাতীয়করণ করানোর জন্য, যে আমরা অনেক কষ্টে অনেক দিন ধরে স্কুল চালাতে আমরা নিষ্ক্রিয় হয়ে গেছি। এ সরকার এর আগে অনেকগুলা জাতীয়করণ করছে, কিন্তু আমাদের জাতীয়করণ থেকে আমাদের বাদ দিয়েছে। দেশময় ছাত্র আন্দোলন থেকে আমাদের প্রধান উপদেষ্টা একটা চিঠি করেছে, সে চিঠির ভরসা করে আজকে আমরা অনেক দূরে এগিয়ে গেছি। হয়তো আশা করব আগামী দিনে আমাদের এই প্রতিষ্ঠানগুলোর বিল হবে। আমরা বিল ঘোষণা না শোনা পর্যন্ত আমাদের এই কর্মসূচি আমরা করতে থাকব। আর আমরা চাই অনেক দিন ধরে যে এই আন্দোলন করতেছি, আন্দোলনের সফলতা যেন আমরা পাই। যে স্কুলগুলা যে চালাচ্ছি আমরা, অনেকের বয়স নাই, অনেকের বয়স শেষ হয়ে গেছে, এই অনেক দিন ধরে এই স্কুলগুলো আমরা চালাতে হয়তো আমাদের নিষ্ক্রিয় হয়ে গেছি। এই নিষ্ক্রিয়র ফল যেন আমরা সুফল এই প্রধান উপদেষ্টার কাছ থেকে পাই। বিগত ফ্যাসিস্ট খুনি হাসিনার আমলে আমাদের স্কুলগুলো জাতীয়করণ করে নাই। তাদের মন্ত্রী, এমপি, চেয়ারম্যান তাদের আত্মীয়করণ করে, তাদের নিজ বাড়ির দরজায় শিক্ষা প্রতিষ্ঠান করে, তাদের বিদ্যালয়গুলো সরকারি করে নিয়েছে। আমাদের প্রতিষ্ঠানগুলো তারা বিএনপি জামাত ট্যাগ লাগিয়ে আমাদের স্কুলগুলো তারা সরকারি করে নাই। মাননীয় উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন, আমরা আজকে মানবতার জীবনযাপন করছি, আমাদের ছেলে সন্তান, স্ত্রী, বাবা মার দাবি আমরা আদায় করতে পারছি না। আমরা পারি না রিক্সা চালাইতে, পারি না শ্রমিকের কাজ করতে, আমরা এখন আছি অসহায়। আপনি আমাদের এই অসহায়কে দূর করে আমাদের বিদ্যালয়কে জাতীয়করণ করে আমাদের বাচ্চা ছেলে মেয়েদের দাবি আদায় পূরণ করবেন। আমার স্কুল 2004 সালে স্থাপিত। আমার স্কুলের সমাপনী আছে 11 সাল থেকে। আমার স্কুলে 40% জমি দেওয়া পক্ষ করে দেওয়া হয়েছে 12 সালে। আমরা 5টা শিক্ষক, প্রায় আমার চাকরির যোগ্যতা হচ্ছে 19 বছর চলছে, আমি চাকরি করতেছি। আমার শিক্ষকের 16 বছর, এর 18 বছর। 5টা শিক্ষক এইভাবে বিনা বেতনে টাঙ্গাইল থেকে আমরা আমার স্কুলে প্রায় 350 বাচ্চা ছিল, এখনও 150 বাচ্চা আছে, অন্য অন্য স্কুলে চলে গেছে। আমরা পোলা পান্ডে উপবৃত্তি দিতে পারি না, কোনো সহযোগিতা করতে পারি না। তারপরে এখনও আমার স্কুলে 150 উপরে ঊর্ধ্বে বাচ্চা আছে। আমরা এই টাঙ্গাইল থেকে
এই ঢাকার বাড়িতে দাবির জন্য বারবার চলে আসছি। এর আগেও আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিলেন তখনও আমরা বারবার আসছি। আমাদের ন্যায্য দাবি, আমরা কোনো খারাপ দাবি নিয়ে আসিনি, আমাদের ন্যায্য দাবি নিয়ে আসছি। আমাদের দাবি এখনও পূরণ করা হয় নাই। কেন? আমাদের অপরাধটা কি? এখন বর্তমান সরকার যে আছেন ডক্টর ইউনূস স্যার, ওনাদের কাছেও আমরা রোজার মধ্যে 31 দিন আন্দোলন করে গেছি। উনি আমাদের আশ্বাস দিয়েছেন আমাদের স্কুলগুলা 4000-এর ঊর্ধ্বে স্কুলগুলা আমাদের সরকারি করে দিবেন, এবং আমাদের যে আশ্বাসটা দিয়েছেন এই আশ্বাস নিয়ে আমরা খুশি হয়ে বাড়ি চলে গেছি। কিন্তু সে যে কথাটা বললেন এখনও কার্যকারী কেন হলো না? এর মধ্যে কী লুকানো আছে সেটা আমাদের বলে দিক, যে তাদের কি আমরা আর কতদিন এখানে অবস্থান করব এইভাবে? আমাদের যে আশ্বাস দিয়ে দিছে সঠিক নিউজ আমরা এখনও পাইনি, পাইলে তো আর এখানে আবার আসতাম না। এখন আমাদের দাবি, আমরা আরও আমাদের যে কেন্দ্রীয় ভাইয়েরা আছে ওনারা যে কথাটা বলছে ওনাদের অনুযায়ী যদি কাজ হলো, না হলে আমরা আবার আন্দোলন করব। আজকে বারবার নির্যাতিত হইতাছি। আমরা এখানে আসি একমাত্র আমাদের বেসরকারি স্কুল, সমস্ত 3000 স্কুল আছে জাতীয়করণ করার লেগে। জাতীয়করণ না হইলে আমরা এখান থেকে এক বিন্দু আর লড়ব না। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস স্যার আমাদেরকে বলছে যে তোমরা একবার বলে 7 কর্মদিবস, একবার বলে 10 কর্মদিবস। তাদের 10 কর্মদিবস 7 কর্মদিবস কত মাসে হয়? অত মাসে এইখানে থাকবো। জাতীয়করণ ঘোষণা না নিয়ে এক বিন্দু এখান থেকে জায়গা ছাড়বো না। বৃষ্টিতে গরম পানি জল কামান ভিজাইয়া পুরিয়া অসুখ বানাইছে। 15 দিন হসপিটাল রয়েছি, হেয়াতে মরি নাই। এইখানে এই বৃষ্টিতে মরমু না। কাঁটাবন্ধা শেষ রাইতে ডাক্তার ইউনূস দেখবো, আমাদের আর কত দেখতে চাই? আমরা চাই ডাক্তার ইউনূসের প্রতি আকুল আবেদন কইরা, সাংবাদিক ভাইদের কাছে আকুল আবেদন কইরা বলতে চাই আমাদের এই স্কুলটি কইরা জাতীয়করণ কইরা আমাদের মুখে হাসি ফুটাইয়া যার যার স্থানে কর্মতে স্থানে আমাদের পাঠাও। যদি না পাঠায় আমরা এইখানে মরতে চাই। জাতীয়করণ দাবি না নিয়া পোলাপানের কাছে মুখ দেখাইতে পারম না, গ্রামের কাছে মুখ দেখাইতে পারম না, জনগণের কাছে বলার কিছু নাই, ভাষার কিছু নাই। এইখানে আসছি কি লেগে যাইবা, যেটা খরচ করবা এইটা আমাদেরকে আর গ্রামে মাসের কাছে মুখ দেখাইতে চাই না। তবে আমার একটা কথা, আমি যদি এবার স্কুল জাতীয়করণ ঘোষণা না নিতে পারি আমি বাড়ি ফিরবো না। আমি একটা চিরকুট লেখছি, এই চিরকুটটা প্রকাশ করবো। ডাক্তার ইউনূস সাহেবের জবাব দেওয়া লাগবো। আমি এই স্কুলের জনগণের কথার ঘৃণা দুঃখে আমার জীবন দিমু। আমার জীবন দিলে একমাত্র দায়ী হইব ডাক্তার ইউনূস। আমি চাইছি আমার স্কুল ঘোষণা না নিয়া আমি দেশের মানুষের কাছে মুখ ফিরাইমু না। আমার স্কুলে গরু বানতে চাই।